হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি লিপিস ফ্যামিলি ব্লগে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। আজ আমি ভোরবেলা থেকেই ভিডিওটি শুরু করছি। দেখেন, ভোরবেলা ঘুম থেকে উঠেই আমি নাস্তাটা সেরে নিয়েছি, কারণ আমার মেয়ে ঘুমিয়ে থাকে। এর জন্য কিন্তু আমি নাস্তাটা করে নিয়ে তারপর মেয়ে ঘুম থেকে ওঠার পর এই বিছনা গুছাতে চলে আসছি। যেহেতু ও ছোট বাচ্চা, এর জন্য অনেক টাইম পর্যন্ত ঘুমিয়ে থাকে, তাই আমি সকালে উঠে আমার অন্যান্য কিছু কাজ গুছিয়ে নিয়ে নাস্তাটা সেরে নিয়ে তারপর এখান থেকেই আপনাদের সাথে শুরু করছি। দেখেন, আমি সুন্দরভাবে বিছনাটা গুছিয়ে নিয়েছি, আর ও কিন্তু খুব দুষ্টু, ও অতিরিক্ত দুষ্টুমি করে আমার সাথে। আমি বিছনাটা গুছিয়ে বা ঘর গুছিয়ে মনে করেন যে আধা ঘন্টা 5 মিনিটও রাখতে পারি না। ও তার সাথে সাথেই সব কিছু এলোমেলো করে দেয়। তারপর দেখেন, এখানে আমার একটা আন্টি ছিল, আন্টিটে এসে দেখি সে একটা তাল ছিল, অনেক দিন হয়েছে তালটা ভেঙে নিয়েছে। তালটা ফ্রিজে ছিল অনেক দিন, তাই আন্টি বের করে ভেঙে ছিলা শুরু করছে। ওদিকে আমি বিছনা গোছাচ্ছি, আর উনি এসে এই তালটা ভেঙে নিয়েছে, কারণ এটা অনেক দিনই ফ্রিজে ছিল এর জন্য। আর দেখেন, আন্টি শহরের বাসায় হওয়ায় এই টেকনিকটি অবলম্বন করে তালগুলো সব বের করে নিচ্ছে, কারণ যেহেতু আমরা গ্রামে অন্য ঝুড়ি বা ঝাঁকিতে এগুলো সেঁকে নিই। এখন ইনি এভাবে স্টিলের প্লেট দিয়ে তালের রসটা বের করে নিচ্ছে। এভাবে বের করে একটা জালের ব্যাগ দিয়ে সুন্দর করে তালটা সেঁকে নিল, কোনো রকম আঁশ বা কিছুই থাকলো না। এরপর দেখেন, এই তালের হাঁটিগুলো আমি আর আন্টি কিন্তু খেয়ে নিলাম। আর এই একটা তালে দেখেন কতটা তালের রস হইছে। আর এই তালের হাঁটি খেতে খেতে ছোটবেলার কথা মনে পড়লো। ছোটবেলায় আমরা অনেক এভাবে তালের রস বের করার পর তালের হাঁটিগুলো, কেউ বলে হাঁটি, আমাদের এলাকায় এটিকে আটি বলে, আবার অনেক এলাকায় বীজও বলে, কে কি বলে জানি না। আমরা এগুলো এভাবে কাঁচাই কিন্তু খেয়ে ফেলি। রসটা বের করার পরে ওতে অনেকটা রস থাকে, তখন দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে এগুলো খায়। ছোটবেলায় বাচ্চারা বেশিই খায়, কিন্তু আমাদের শখ হলো, যেহেতু শহরে থাকি, তাই দুজনে একটু শখ করে খেয়ে নিলাম। তারপর দেখেন, আন্টি এখানে দুপুরে খিচুড়ি রান্না করব, এর জন্য কিছু পেঁয়াজ রসুন কেটে নিল, আর আমাকে কিছু মশলা দিল, যে মশলাগুলো ভাজি করে গুঁড়া করে নাও। আর এই মশলাগুলো কিন্তু আমি স্পেশালভাবে খিচুড়ির জন্যই করছি। এখানে আছে কিছু গোটা মশলা, শুকনা মরিচ, এগুলো আমি কিন্তু একবারই গুঁড়া করব না, হালকা আদা বাটা করে রাখবো। আর এই আদা বাটা মশলাটা কিন্তু আমি ঠিক খিচুড়ি হওয়ার মাঝামাঝি সময়ে দেব, যখন পানি অনেকটা কম হয়ে আসবে, ভাতের সাথে মিশামিশা অবস্থায় হয়ে যাবে, তখন এই মশলাটা দেব। আর খিচুড়িতে এই মশলাটা দিলে কিন্তু অনেক মজাদার হয় খেতে। আর এই মশলার ভিতর কি কি আছে আপনাদের আমি বলে দিই। এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো দিয়ে মশলা করে নিছি। আর তারপর খিচুড়িতে যে কাঁচা মশলাগুলো দিব সেগুলো একসঙ্গে বেটে নিলাম। আর এখানে আমি চলে আসলাম, যেহেতু দুপুর হয়ে গেছে, এর জন্য যে মেয়েকে একটা মালটা কেটে দিয়ে আসি, ও একটু খেয়ে নিক, একটু পরে তো ভাত খাবে, এখন একটু মালটাটা খেয়ে নিক। এখন আনুমানিক 11:30 12টা বাজে মনে হয়। তারপর আমি ওখান থেকে ওরে মালটাটা দিয়ে এসে চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চাল আর ডাউল একসাথে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে এখন চাউলটা আগে আমি ভালোভাবে ধুয়ে রাখবো। চাউলটা ভালোভাবে ধুয়ে রেখে তারপর আমি রান্নাটি বসিয়ে দিব। আমি ভাবছিলাম হয়তোবা আন্টি রান্নাটা করবে, কিন্তু আন্টি বলছে না, তুমিই করো। এখন এই কথা বলছি আর আমি হাসছি যে আপনি রান্না করবেন, কাল বলছেন, তাহলে এখন আমি কেন রান্না করবো? আন্টি বলছে তুমিই করো, হবে, কোনো সমস্যা নাই। এর জন্য আমি বলছি আর আন্টির সাথে হাসছি। বলতে বলতে আমি কিন্তু রান্নাটি বসিয়ে দিলাম। আর এখানে কিন্তু কাঁচা মশলার ভিতরে আছে আদা, রসুন, পেঁয়াজ, জিরা আর কাঁচামরিচ, এগুলো আমি সুন্দর করে বেটে নিব। আর ওই মশলার ভিতর তো শুকনা মরিচ আছে, তারপর মনে করেন যে অন্য সব কিছু গোটা মশলা দিয়ে এই মশলাটি করছি। এখন আমি তেল দিয়ে কিছু গোটা মশলা করে সেই কাঁচা মশলাটি দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে এখন আমি হলুদ লবণ দিব, এর ভিতর আর কিছুই দিব না। দিয়ে সুন্দর করে চাউলগুলো কষিয়ে নিয়ে আমি
গরম পানি দিব এতে। আর গরম পানি দিয়ে মাঝামাঝি সময়ে ওই সিক্রেট মশলাটি আমি দিয়ে দিব। আর সিক্রেট মশলাটির ভিতর কি আছে আমি তখন বলতে যাই সবগুলোই কিন্তু বলিনি, এখন আপনাদের বলে দিই সিক্রেট মশলার ভিতর কি কি আছে। ওই সিক্রেট মশলার ভিতরে আছে শুকনো মরিচ, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, হালকা জিরা, এগুলো দিয়ে কিন্তু পুড়া পুড়া হবে, আবার আধা পোড়া হবে, এভাবে ভাজি করে নিতে হবে। নিয়ে এই মশলাটি আধা বাটা করে রাখতে হবে যাতে চেনটা অটুট থাকে, যেন চেনটা না চলে যায়। অনেক সময় মশলাটি বেশি পুড়ে গেলে কিন্তু সেন্ট চলে যায়, আবার বেশি বাটা হলেও মশলাটার সেন্ট অন্যরকম হয়ে যায়। এর জন্য আধা বাটা করে পানি দিয়ে যখন ভাতের মিডিয়াম এসে চলে আসবে পানিটা, তখন এই মশলাটা দিতে হবে, তাহলে অনেক সুন্দর একটা সেন্ট আসবে। এখন দেখেন স্মেলটা কিন্তু অনেক সুন্দর হয়। এখন আমার খিচুড়িটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি এতে গরম পানি অ্যাড করে দিব। দিয়ে রান্নাটা কিন্তু আমি সেরে নিচ্ছি, সবটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর রান্নার মাঝামাঝি সময়ে আমি এখানে আন্টি কিছু আদা রসুন আমাকে ছিলে দিল, এর জন্য আদা রসুনগুলো আমি একটু ব্লেন্ডার করে রেখে দিব। তার জন্য ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করে নেওয়ার পর দেখেন আমি আবারও চুলার ধারে চলে গেছি। আমার খিচুড়িটি প্রায় হবে সেরকম হয়ে গেছে, আর অনেক সুন্দর একটা স্মেল কিন্তু আসছিল। আর আমি কিন্তু গোটা মশলাটাও এর ভিতর এখন দিয়ে দিছি। আর তারপর দেখেন আমি ডিম ভাজি করে নিব। খিচুড়ির সাথে খাওয়ার জন্য 3-4টা ডিম একসাথে ফেটিয়ে নিয়ে সুন্দর করে আমি ভাজি করে নিব। তারপর দেখেন সকালে যে আমি রুমটা গুছিয়ে রেখে আসলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আর রান্না করতে করতে দেখেন আমার মেয়ে উপরে উঠতে পারিনি দেখে এখানে ঠিক আছে, আর নিচেই দেখেন কি অবস্থা করছে, তারপরও কম করছে। আর কিচেনের অবস্থা, এই রুমের ভিতরেও সব কিছু গুছিয়েছি, এই রুমের ভিতরেও এই অবস্থা। তারপরে আমরা দুপুরে খাওয়ার জন্য আজ আমরা ডাইনিংয়ে না যেয়ে আমরা রুমের ভিতর ফ্লোরে বসে সবাই একসাথে খাবো, এর জন্য ফ্লোরে বসে গেলাম। আর আমার জন্য একটা প্লেট আমি সুন্দর করে সাজিয়ে নিলাম, যেহেতু আমি ইউটিউবে ভিডিও করি, ফেসবুকে ভিডিও করি, এর জন্য প্লেটটি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি ফেসবুকে ইউটিউবের জন্য। তারপর দেখেন এখানে খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নেওয়ার পরে সন্ধ্যায় এখন আমরা একটু নাস্তা করে নিব, এর জন্য একটু রং চা করে নিলাম। আর এখানে আছে ভাজা টোস্ট, কেক আর এমনি টোস্ট। এই রং চা দিয়ে এখন সন্ধ্যার নাস্তাটা আমরা সেরে নেব। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।